নির্বাচনে কিন্তু জামাতকে সবগুলি দলই হাতিয়ার হিসেবে, লাঠিয়াল হিসেবে এবং সাপোর্টার হিসেবে ব্যবহার করেছে এবং সেটা সুফলও তারা পেয়েছে। তো যুদ্ধ হয়েছিল তখনকার পটভূমিতে জামাতের যে অবস্থানটা ছিল সেটা ওই যে 9 মাস যুদ্ধ হয়েছে ওই পরিপ্রেক্ষিতেই আবদ্ধ ছিল। যখন যুদ্ধ শেষ হয়ে গেছে তখন ওই কার্যক্রমটা তাদের বন্ধ হয়ে গেছে। স্বাধীনতার পরেই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওইটা যে তাদের যুদ্ধ অপরাধের যে ট্যাগটা লাগানো ছিল এটা কিন্তু উনি মীমাংসা করে দিয়ে গেছেন। এটা কিন্তু মীমাংসিত, শেখ মুজিবুর রহমান নিজে এটা মীমাংসা করে দিয়ে গেছেন এবং শেখ মুজিবুর রহমান তার জীবদ্দশায় 71 থেকে 75 পর্যন্ত কোনোদিন জামাতকে রাজাকার বলে উনি গালি দেয় নাই বা রাজাকার শব্দটা ব্যবহার করেনি। তারপরে 75-এর পরবর্তীতে যখন জিয়াউর রহমান আসলেন তখনও উনি কিন্তু এটা ব্যবহার করেন নাই। তারপরে এরশাদ আসলেন, এরশাদ সাহেবও জামাতকে রাজাকার শব্দটা ব্যবহার করে নেই। তার পরবর্তীতে আপনি বেগম জিয়া যখন আসলেন, বেগম জিয়াও কিন্তু তার রাজনৈতিক জীবদ্দশাতে কোনদিন জামাতকে রাজাকার বলে গালি দেয়নি। এবং দেখেন এই 90-এর পর থেকেই এই বিএনপি জামাতকে নিয়ে এবং আওয়ামী লীগ ও জামাতকে নিয়ে দুইবার নির্বাচন করেছে এবং দুবারই তারা পাশ করেছে নির্বাচনে এবং সংসদে গিয়েছে এবং জামাতকে নিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করছে, এমপি মন্ত্রী বানাইছে। তো বিএনপি যখন জামাতকে নিয়ে নির্বাচন করলো তখন কি জামাত রাজাকার ছিল না? তখন কি জামাতের গায়ে রাজাকারের গন্ধ ছিল না? যদি জামাত রাজাকারই হয় 71 সালে, তো কেন বিএনপি জামাতকে নিয়ে নির্বাচন করলো, সংসদে গেল, এমপি মন্ত্রী বানালো? আবার জামাত যদি রাজাকারই হয় তাহলে শেখ হাসিনা কেন, আওয়ামী লীগ সরকার কেন জামাতকে সঙ্গ নিয়ে নির্বাচন করলো, বিএনপিকে প্রতিহত করলো এবং নির্বাচনে জয়লাভ করে সংসদে গেল, এমপি মন্ত্রী হলো? তখন কি আওয়ামী লীগের দৃষ্টিতে জামাত রাজাকার ছিল না? জামাতের রাজাকারের গন্ধ গায়ে ছিল না? তার মানে কথাটা হলো বাঙ্গু রাজনীতিটাই হলো একটা নোংরা রাজনীতি, সহিংসপূর্ণ রাজনীতি এবং অসৌজন্যমূলক একটা রাজনীতি। জামাতকে এখানে প্রত্যেকটা দলই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর যতগুলি নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনেই কিন্তু জামাতকে সবগুলি দলই হাতিয়ার হিসেবে, লাঠিয়াল হিসেবে এবং সাপোর্টার হিসেবে ব্যবহার করেছে এবং সেটা সুফলও তারা পেয়েছে। এই জামাতকে সাথে নিয়ে কিন্তু তারা নির্বাচনে জয়লাভ করেছে, আওয়ামী লীগও। যদি জামাত রাজাকার হয়ে থাকে তো যে সালে বিএনপি জামাতকে নিয়ে নির্বাচন করে যারা সংসদে গিয়েছে প্রত্যেকটা সংসদ সদস্য রাজাকার। আওয়ামী লীগের দৃষ্টিতে যদি জামাত রাজাকার হয়ে থাকে তো আওয়ামী লীগ যখন এই জামাতকে নিয়ে নির্বাচন করলো, সংসদে গেল, ওই সংসদের প্রত্যেকটা সংসদ সদস্যই রাজাকার। রাজাকারের শাস্তি হয়, জামাতের কর্মীদেরকে যে ফাঁসি দেওয়া হয়েছে, তো আওয়ামী লীগের যারা নির্বাচন করেছে জামাতকে নিয়ে প্রত্যেকটা সংসদ সদস্যেরই ফাঁসি হওয়া উচিত এবং বিএনপিও যখন নির্বাচন করেছে তাদেরকে নিয়ে সংসদে গেছে ওই সময় প্রত্যেকটা বিএনপি সংসদ সদস্যেরও ফাঁসি হওয়া উচিত।